শুনতে রাজি আছি, একবার কল্পনায় মুখ দিয়ে উচ্চারণ করেও বলতে রাজি নাই, আমাকে যে কষ্ট দিচ্ছ এই কষ্টটা আমার নবীকে দেওয়া হোক। ওই সাহাবীকে আগুনের উপরে জীবন্ত মানুষটাকে আগুনের কয়লা জ্বলাইয়া তারপরে আগুনের উপরে সেইটা নিবাইয়া দিয়া তার উপরে শোয়াই রাখছে। রাখতে রাখতে তার গায়ের রক্ত দিয়া তার গায়ের ওই চর্বিগুলা গলে গলে আবার আগুন নিবাইছে, আবার তারপরে আগুন রেডি করছে। এইরকম কষ্টের ইসলাম, এইরকম কষ্টের ইমানের পরেও তারা দিন ছাড়েন নাই, তারা আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করছে। অথচ বুকে হাতে বলেন তো আপনার আমার জীবনে এরকম কোন একটা নজির আছে নাকি ইসলামের জন্য এরকম কষ্ট আমাদের হয়েছে? ওই বান্দাকে যখন বলা হয় মিথ্যা কথা বলো না, ও তখন বলে ব্যবসা আবার মিথ্যা করা হয় নাকি? ওই বান্দাকে যখন বলা হয় গিবত গিল্লা করো না, ওই বান্দা তখন বলে আরে ভাই বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসলে একটু হয়েই থাকে, বলে কিনা? ওই বান্দাকে যখন বলে আপনি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী পর্দা প্রতিষ্ঠা করেন, সুদের কারবার ছেড়ে দেন, বান্দার হক নষ্ট করেন না, ভাইয়ের সাথে একটু ভাইয়ের মহামেলাত গুলা ঠিক করেন, হাজার কিছু বলার পরে দেখবেন আল্লাহ কোন পরীক্ষার মধ্যেই রাখে নাই, কিন্তু আমি দিনের এই বেসিক বিধান গুলা মানার ক্ষেত্রেও আমাদের মধ্যে গরিমসি আসে না। একটু ভালো করে চিন্তা করেন যে আমাদের দিনের বেসিক বিধান আমি কোথায় যাচ্ছি? ওই রব্বুল আলামিন যিনি আমাকে মাফ করে দেওয়ার জন্য আমাকে আরাফাতে নিয়ে যাচ্ছেন, আর আমি বান্দা এমন হতো আগা যে ওই আল্লাহর বিধান না মানে আমি চলার সিদ্ধান্ত নিচ্ছি। ভাই আমি জিজ্ঞাসা করবো, আওয়াজ দিয়ে আপনার উত্তর দেবেন, আপনাদের এলাকায় স্কুল আছে? ভাই তাদের এলাকায় আছে, একটু বলেন কথা, তাদের নাই তাদের বলার দরকার নাই। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুল আছে ভাই? আচ্ছা, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুলে ঢোকার মানে ক্লাস টাইম ঢোকার নির্ধারিত সময় আছে না, যখন ইচ্ছা তখন ঢোকা যায়? আপনাদের এলাকায় কি স্কুলের বাচ্চা কাচ্চারা যা ইচ্ছা জামা কাপড় পরে যায়, নাকি জামা কাপড়ে নির্ধারিত ড্রেস আছে তাদের? ভাই তাদেরকে এলাকায় পরীক্ষা দিলেই খালি 5টা পরীক্ষা দেওয়ার পর মিনিমাম 100-র মধ্যে 33 মার্ক পাইলে পাস করা লাগে, তাই তো নাকি ভাই? আপনি কেন বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ইসলামকে যদি একটা ইনস্টিটিউট ভাবো তাহলে এর কতগুলো বেসিক বিধান আছে। তুমি নামাজ কালামে ঠিক মতো মনোযোগী না, তুমি তোমার যাকাতের হিসাব ঠিক মতো আদায় করে নাও না, তুমি জমি জমা আদায় আবাদ করে যাচ্ছ, এর কোন ওসরের খবর তোমার মধ্যে নাই, তুমি বান্দা হজ ফরজ হয়ে গেছে, তুমি চিন্তা করতে কোনো বয়স হয় নাই, তুমি হজের সফরকে তুমি আমলের মধ্যে নাও না, আল্লাহ যেভাবে তোমাকে সিয়াম পালন করতে বলছিলেন তুমি ওই রোজাকে তোমার ইচ্ছা মতো তুমি পালন করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি না খায় থাকো, আর বাকি তোমার কোনো হুকুম নাই। তাহলে আপনার স্কুলের মধ্যে কেউ যদি মনে করে আমার বাপ এলাকায় প্রতিপত্তিশালী মানুষ, অথবা আমি 8:30টায় আসি আর 10টায় আসি, আমার ব্যাপার, যাদের জামা কাপড় অনেক অভাব তারা যাদের জামা কাপড় যাদের জামা কাপড় নাই তারা মনে করতে যে তারা শুধু স্কুলের ড্রেস পরে যাবে, যাদের জামা কাপড় নাই তারা কেবল স্কুলের ড্রেস পরে যাবে, আর যাদের জামা কাপড় আছে তারা ইচ্ছা পোশাক পরে যাবে। সম্ভব নয় ভাইরা, সম্ভব নয়। আপনার স্কুলে আপনাকে অ্যালাউ করবে না, আপনার পাস মার্ক যেটা দেওয়া আছে ওই পাস মার্কের বাইরে আপনি যেরকম যতই পরীক্ষা দেন ওই পরীক্ষায় আপনাকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে আপনাকে নিয়ে যাচ্ছে না। প্রিয় ভাইরা, এইটা আপনাদের কাছে কি হলো ভাই? প্রিয় ভাইরা, এইটা এই জন্য বললাম যে আমরা তো সকলেই আরাফাতে যাচ্ছি, আমরা সবাই চলে যাব এবং প্রত্যাশাও করতেছি যে আমরা ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে নিব, কিন্তু আমি কি বেসিক যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সেই হুকুমটা আমি পূরণ করছি কিনা? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যাই আহ্বান করে মাফ চাই, ওইখানে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, অথচ বান্দার হক নষ্ট না আমল নামায় আছে, উনি ওনার ভুলের জমি ফেরত দেয় নাই, উনি ব্যাংক সাফ করছে, আল কিনছে, নিজের জীবনে আল খানার হিসাব আছে ওইটা বরাবর করে নাই, 2 নম্বর কামাই করছে ওইটার হিসাব আল্লাহর কাছে দেয় নাই, অথচ ওখানে যাওয়ার পরে মনে করতে হচ্ছে এটা নিয়ে আসো